আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের একটি ভিডিও মাত্র এক ক্লিকে তৈরি করতে পারবেন, A to Z সম্পূর্ণ প্রসেসটি। তো সেজন্য আপনাকে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাই কিভাবে এই ধরনের একটি ভিডিও তৈরি করতে হয়, সেই প্রসেসটি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সো অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য প্রথমেই আমরা আমাদের মোবাইলটি ইন্টারনেটের সাথে কানেক্ট করব। সো মোবাইলটি ইন্টারনেটের সাথে কানেক্ট করা কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের গুগল প্লে স্টোরে চলে আসবো। সো গুগল প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে। দেন এখান থেকে সার্চ বার পেয়ে যাবো। সার্চ বারে জাস্ট আমরা Vfly লিখে সার্চ করব। ওকে, সো Vfly লিখে জাস্ট সার্চ করলেই আমাদের সামনে ঠিক এরকম একটি অ্যাপস ওপেন হবে। আপনারা অ্যাপসটার আইকনটা ভালো করে দেখে নিন, আপনারা এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। অ্যাপস ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে আমরা ফাইনালি অ্যাপসটাকে ওপেন করব। অলরেডি অ্যাপসটাকে ওপেন করার পরে আমরা দেখতে পাবো আমাদের অ্যাপসটির হোম পেজ। ওকে, সো ফাইনালি দেখতে পাচ্ছি আমরা আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে। দেন এখান থেকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের ক্যাটাগরির টেমপ্লেট রয়েছে। সো আপনারা এখানে ঠিক যেভাবে টেমপ্লেটগুলো দেখতে পাবেন ঠিক সেভাবেই আপনারা এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবেন। অলরেডি সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এই টেমপ্লেটটাকে ব্যবহার করবো, সেই জন্য আমরা এই টেমপ্লেটের উপরে ক্লিক করব। অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো টেমপ্লেটের উপরে ক্লিক করে খুব সহজেই মেক করতে পারবেন এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো। ওকে, সো টেমপ্লেটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি অ্যাড ওপেন হচ্ছে। সো অ্যাডটাকে জাস্ট কয়েক সেকেন্ড দেখে এখান থেকে ক্লোজ আইকনে ক্লিক করে অ্যাডটাকে রিমুভ বা ডিলিট করে দিব। দেন এখন আমরা যে কাজটা করবো এখান থেকে দেখতে পাবো স্টার্ট মেকিং নামে একটা অপশন রয়েছে। এই অপশনটিতে একটা ক্লিক করব। দেন আমাদের এই প্রজেক্টটি ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে জাস্ট আমাদের এরকম একটি অ্যাড দেখাবে। অ্যাডটা আসলে জাস্ট অ্যাডটা দেখা কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে অ্যাডটাকে রিমুভ বা কেটে দিন। তারপর এখান থেকে বলছে যে প্লিজ সিলেক্ট 5 ফটোজ। সো এখান থেকে আপনাদেরকে 5টি ফটো সিলেক্ট করতে হবে বা 5টি ফটো অ্যাড করতে হবে এই প্রজেক্টটি তৈরি করার জন্য। সো এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব ফটো অ্যাড করার জন্য। অলরেডি এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করলাম। সো প্লাস আইকনে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে আমাদের ফোনে থাকা গ্যালারি অপশনে। অলরাইট, দেন এখান থেকে আমাদের 5টি ফটো আমরা সিলেক্ট করে নিব। সো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফটো সিলেক্ট করতে পারবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য শুধু আমি এখান থেকে 5টি ফটো সিলেক্ট করব। অলরাইট, সো এখান থেকে আমি 5টি ফটো সিলেক্ট করলাম। 5টি ফটো সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনারা এই ওকে বাটনে একটা ক্লিক করবেন। অলরাইট, সো এখান থেকে আমরা এই ওকে বাটনে ক্লিক করলাম। দেন তারপর এখান থেকে আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এই টেমপ্লেটটি প্রিপেয়ারিং হতে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। ওকে, ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের টেমপ্লেটটি তৈরি করা কমপ্লিট। দেন এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের টেমপ্লেটটি কিন্তু প্লে হচ্ছে। ওকে, সো এখন আমরা যে কাজটি করব এখান থেকে আমরা চাইলে এখানে আমাদের টেমপ্লেটে মিউজিক রয়েছে যদিও, এছাড়া আপনি চাইলে আলাদা মিউজিক ব্যবহার করতে পারবেন। আলাদা মিউজিক ব্যবহার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস মিউজিক নামক একটা অপশন রয়েছে। আমরা এখান থেকে এই অপশনটিতে অর্থাৎ অ্যারো চিহ্নতে একটা ক্লিক করব, অর্থাৎ আমাদের মিউজিক ব্যবহার করার জন্য অ্যারো চিহ্নতে ক্লিক করব। দেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো মিউজিক সিলেক্ট করতে পারবেন। এছাড়া আপনারা এখান থেকে লোকাল থেকে আপনাদের ফোনে থাকা মিউজিকও সিলেক্ট করতে পারবেন। দ্যাটস ইট। দেন জাস্ট এখান থেকে ব্যাকে আসুন। তারপর এখান থেকে ফাইনালি এটাকে সেভ বা এক্সপোর্ট করার জন্য জাস্ট মেক অপশনে ক্লিক করব। মেক অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের এই ভিডিওটা সেভ বা এক্সপোর্ট করা কমপ্লিট হয়ে যাবে। দ্যাটস ইট। আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ অবধি দেখে থাকেন, আই হোপ আপনিও পারবেন এ ধরনের একটি ভিডিও এক ক্লিকে তৈরি করতে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমার কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজে কানেক্ট করে আমার সাথে কন্ট্যাক্ট করে হেল্প পেতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। আপনি চান তো সেখান থেকে আমার সাথে খুব সহজেই কন্ট্যাক্ট করে হেল্প পেতে পারেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।